বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কোনদিন হিন্দুবাদেরকে শুনছেন কইতে গীতা শুনলে এত নাকি হইব? কইছে কইছে? আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম গীতা পড়ো কেন? কয় এটার লেগা, পেটের লেগা। আমাদের অনেকেও কোরআন সে পেটের রুজি বানাইছে, এটা না। আমরা কোরআন শরীফ দিয়ে মানুষকে চিকিৎসা করব, খুশি হয়ে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, কথা কন না কেন? আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের ফু দিয়ে আপনি যদি 30টা ছাগলও নেন সেটা জায়েজ। তাবিজ লেখে 1 পয়সাও নেওয়া জায়েজ নাই। তাবিজ নবী লেখেন নাই, আমরাও লিখবো। তাবিজ লিখলে গুনাহ হয়। কি হয়? তাবিজ থাকলে আপনার রোগ ভালো হবে না, উকিলাইলেই। রাসূল বলছেন ওটার উপর তোমাকে নির্ভর করে দেয়া হবে। আর যখনই কোরআন পড়বেন ভালো করে দিবেন কে? একজন লোককে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। বুখারী হাদিস। ওই এলাকায় গেলেন কিছু মুসলমান সৈন্যরা, দেখে যে লোকেরা কাঁদাকাটি করতেছে। হেই, হোয়াই ইউ ক্রাইং ফর? তোমরা কাঁদছো কেন? সামওয়ান এফেক্টেড বাই দ্য স্নেকস, পয়জনাস স্নেকস। একজনকে সাপে কামড় দিয়েছে। তারা এসে বলল, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ দিস পারসন? আছে কেউ যিনি ঝাড়ফুঁক করেন? সাদ আবু সাইদ খুদরি। কি নাম? আবু সাইদ খুদরি বলল আমি পারি। উনি গিয়ে এই আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়তে পারে, ওই লোক লাভ দিয়ে উঠছে। এখন যখন লাভ দিয়ে উঠছে, কয় আবার দুধ দিয়ে খায়ালই। কি দে? দুধ দিয়ে খায়ালই। লোকটা ভালো হয়েছে, পয়সালা লোক। কয় আমার 30টা ছাগল দেওয়ান লাগবো। আমাদের হুজুররা ফু দেয়, হুজুরদেরকে কেউ কিচ্ছু দেয় না। সব চিকিৎসা শেষের পরে হুজুরের কাছে যায়, ঠিক না বা ঠিক? হুজুর পড়ে ফু দেয়, ও ভালো। কয় কিরে তুই ভালো হইলে কেমনে? কই যে পানি পড়া দিয়েছিলেন, আল্লাহ ভালো করে দিছে। কিন্তু হুজুরের কোনো বকশিস না, হুজুররা ছাড়বেন না। ফু দিবেন আর বলবেন যদি ভালো হয়ে হাদিয়া না দেশ আরেক ফু তুমি মইরা থাকবি। বাঙালির যে কি অবস্থা! আজে বাজে ডাক্তার রে, কবিরাজ রে পয়সা দেয়, এরকম লোক আছে না নাই? সন্তান হয় না, হুজুরের কাছে গেছে, কোরআন শরীফের আয়াত পড়ে পানি দিছে, আল্লাহ তাকে সন্তান দিছে, এরকম আছে না নাই? এখন সন্তান নিয়ে ঘুরে, হুজুরে চিনেও না। হ্যাঁ, আমি এরকম এক জায়গায় করছিলাম। আল্লাহ সন্তান দিছে। কইলাম যে কিরে তোর তো সন্তান ছিল না? কয় স্যার ওই যে পানি পড়া নিয়েছিলাম। হ্যাঁ না, তো হাদিয়া কই? কয় হাদিয়া তো চান নেই। আমি চামু কেন? হাদিয়া দিবি, নইলে এখন বদুয়া দেবো, পোলা মইরা থাকবো। তো চাবি আছে আমাদের কাছে। কয় চাচা কত দেবো? আমি কত দিবি মানি বেটা, বাচ্চা কয়টা হয়েছে? আপনি নিবেন? আপনি যদি 10 কোটি টাকাও নেন, সূরা ফাতিহা পড়ে, ওটা হালাল। ওটা কি? হালাল। যখন সাহাবী 30টা ছাগল আনলেন, অন্য সাহাবীরা কয় আমরা তোমার ছাগল ধরুম না। কেমনে না কেমনে আনছো? কোন আপনি চলে যান কেন? বসেন, ভোট দেব না কিন্তু। এই এত সহজ? 10,000 টাকা দিয়েছেন। আর আমরা চাইবো চেয়ারম্যানের হাতে অনেকগুলো বরাদ্দ থাকে, যদি কোনো বরাদ্দ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায় ইনশাল্লাহ সেটা করবেন। অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। নাহলে মাহফিলে উঠতো না, কিন্তু যদি উল্টাপাল্টা হইতো আসতোই না। কিন্তু কারণ বহু চেয়ারম্যান আছে মাহফিলের ধারে কাছেও আসে না, ওই কোনায় পড়ে থাকে। এগুলো হলো করুণার চাইল্ড চোর। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন ছাগল আনলেন, অন্য সাহাবীরা বলছে আমরা ধরবো না, চলো রাসূলের কাছে চলো। রাসূল মুস্কি হাসছেন, কয় হেরে খুদরি, তোকে এটা শিখালো কে? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমাকে কেউ শিখায় নাই, আমি নিজের থেকে এটা করেছি। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। কি বরকতের জিনিস কোরআন! আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন।